ভাই, তুমি কি মনে করছো মালিকের সামনে তুমি দাঁড়া হবে না? আল্লাহর সামনে তুমি সাক্ষাৎ করবে না? তুমি মনে করছো এই দুনিয়াটাই সবচেয়ে বড় জিনিস, তাই তো? তুমি জানো না আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আমি মালিকের কাছে ফিরে আসতেই হবে। দুনিয়ার যেদিকে তাকো না কেন, যেই অবস্থায় তাকো না কেন, 24 ঘন্টা তোমার মালিক তোমাকে পাহারা দেন। তুমি কি বিশ্বাস করো নাই তোমার মালিক তোমাকে যে পাহারা দেন? তুমি কি জানো না তোমার মালিক তোমার জন্য 1 সেকেন্ড ঘুমান নাই? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমে পাকড়াও করতে পারে না। বন্ধু, কিভাবে আল্লাহকে ঘুমে পাকড়াও করবে? তুমি কি ফিকির করো নাই যখন তুমি মুসিবতের ভিতরে পড়বে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তখন কে তোমার ডাকে সাড়া দিবে? এই চিন্তা, এই মনোভাব নিয়ে 24 ঘন্টা তুমি রাখো, কারণ তোমার মালিক তোমাকে পাহারা দেওয়ার জন্য 1 সেকেন্ড ঘুমান নাই। কিন্তু আজ হোক কাল হোক মালিকের দরবারে তুমি তো ফিরে যেতে হবেই। তুমি আল্লাহর নাফরমানি করছো কিভাবে? তুমি নামাজ তরক করছো কিভাবে? আল্লাহ আজ হোক কিংবা কাল হোক তোমার সঙ্গে যখন আজরাইল সাক্ষাৎ করবে, কি জবাব দিবে বন্ধু? ফিকির করছো? এখনো ফিকির নাই, এখনো ঘুমে আছো? আসো না একসাথে আল্লাহকে ডাকি, আসো না একসাথে মসজিদে যাই, আসো না একসাথে আওয়াতের কাজ করি। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার ইজ্জত আমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। মরার পরে মালিক আমাদেরকে তার দিদার নসিব করবেন। জান্নাত পাই কিংবা না পাই, সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা এটাই নিয়ে চলতে হবে। আল্লাহ তোমার দিদার চাই, তোমার দিদারের বড় পরোয়া করি মালিক, তোমার দিদার দিও। যদি মালিকের দিদার হয়ে যায়, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব।